হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে সাবু রান্না করব। সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে এখানে আমি প্রায় 1 কেজির মতো পানি বসাইছি। আমার একটু পানিটা ফোটার পরে আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুগুলো আমি আগে সিদ্ধ করে নিব, কারণ আমার একটু দ্রুত রান্না করা দরকার। তার জন্য আপনারাও চাইলে যদি দ্রুত রান্না করতে চান তাহলে আপনারা সাবুগুলো সিদ্ধ করে নিতে পারেন, হাফ সিদ্ধ করবেন আর কি। আর যাদের এত তাড়াহুড়া নাই তারা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে ভিজিয়ে রেখে তারপরে আপনারা ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে রান্না করতে পারবেন। আমার একটু তাড়াতাড়ি দরকার, এই জন্য আমি এখানে প্রায় 4 মিনিটের মতো সিদ্ধ করছি। সিদ্ধ করে হাফ সিদ্ধ করছি আর হাফ এখনও কাঁচাই রয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে পানি দিয়ে ধুয়ে নিব, মানে ছাঁকনির মধ্যে নিয়ে পানির মধ্যে ধুয়ে নিব। আর এদিকে আমি এলাচ দিছি 2টা, দারচিনি দিছি, তারপর তেজপাতা দিলাম 1টা। আর আমি গরুর দুধ বসাইছি প্রায় 1 কেজির মতন। এখানে আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। আমি একটু কম মিষ্টি খেতে পছন্দ করি, তার জন্য আমি একটু কম করে চিনি দিছি। বড় চামচ দিয়ে 1 চামচ চিনি দিছি। আর আমি আরেকটু দুধটা ঘন করার জন্য আমি ছোট 4 চামচ দিয়ে প্রায় 4 চামচ দুধ দিছি, কিন্তু আমার আসলে ভুলবশত ভিডিওটা হয় নাই। আমি এখানে দুধ দিছি 4 চামচ। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কম দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি এই দুধটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত বলক উঠছে। এই যে বলক উঠে গেছে, বলক উঠলেই আমি একটা সাবুগুলো দিয়ে দিব। এই যে আমি ধুয়ে রাখছিলাম, ধুয়ে রাখলে কি হবে জানেন, আপনার জোড়া লাগবে না। আর ধুয়ে যদি না রাখেন জোড়া লেগে যাবে। আমি ধুয়ে রাখছি, ঝুড়ির মধ্যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। হ্যাঁ, আমার চ্যানেলটি যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি একটু ফলো দিয়ে দিবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। এই যে দেখেন আমি সুন্দর করে আমার রান্না করে ফেলতেছি। আপনারা ভালোভাবে নেড়ে নেবেন। তলাতে অবশ্য লাগে না, তারপরে একটু পরে আপনারা নেড়ে দিবেন। আর আপনারা চাইলে একটু ঘন করে, কম দুধ দিয়েও ঘন করে রান্না করতে পারেন, বেশি দুধ দিয়েও রান্না করতে পারেন। আসলে পায়েস তো একটু ঘন হয়, আপনারা পরিমাণ মতো ঘন করে নেবেন, পাতলা করে নেবেন। এখানে আমি 2টা তেজপাতা দিয়েছিলাম, ওই তেজপাতাগুলো উঠিয়ে নিলাম। আপনারাও চাইলে আমার মতো বাসায় বানিয়ে রান্না করে খেতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার রান্না শেষ। এই যে দেখেন আমার সাবু রান্না করার পরে, এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে উঠেছে। এই যে আমি পরিবেশন করতেছি। ধন্যবাদ।